পটল কুমার গানওয়ালা। উঠবে না তো মা, কথা শুনবে না তো মা, দেখবে তবে মা। যেতে পারি বাপের কাছে, থাকবো না আর তোমার কাছে। এই যে আমি পা বাড়ালাম, এক পা দু পা তিন পা, এক পা দু পা তিন পা দিলাম, গেলাম চলে বাপের কাছে, থাকবো না আর তোমার কাছে। আমি বাপের কাছে চলে গেল, তুমি আমায় আটকাবে না মা? চুপ কর পটল, চুপ কর, তুই দয়া করে চুপ কর। দোহাই তোর, আমি আর সহ্য করতে পারছি নে, আর আমি সইতে পারছি রে পটল। তোর মা কোনোদিন আর চোখ মেলবে রে, তোর চোখে কথা বলবে রে পটল। তোর বাপের কাছে চলে গেলেও তোকে পিছু ডাকবে রে পটল। তোর গানে সাড়া দেবে রে পটল। তুই আম গাছে উঠলে লাঠি নিয়ে আর তোকে তাড়া করবে রে পটল। যাত্রা দলে গান না গাওয়ার জন্য আর তোকে দিব্যি দেবে রে তোর মা, আর ফিরে আসবে রে পটল। আমি মায়ের দিব্যি মানিনি মামু। মায়ের দিব্যি ভেঙে আমি যাত্রায় গান গেয়েছিলাম। তাই কি মা তাকাচ্ছে না মামু? তাই কি মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে? মা, আমি তোমার দিব্যি মানিনি বলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। রক্ত? রক্ত কেন? কি হয়েছে বল্টু? রক্ত কি এসব কি করে হলো? হ্যাঁ আসলে একটু কেটে গেছে। ও আমরা ফার্স্ট এড দিতে চেয়েছিলাম, উনি নিলেন না। ও বাবা, এ তো একেবারে গন্ধমাদন পর্বত হয়ে ফিরেছে, পুরো স্মেল মাউন্টেন। মাই গড! কিন্তু কাটলো কিভাবে সেটা তো বলুন। ও বাবা, কাটলো কি করে সেটা বুঝতে পারা যাচ্ছে না। না, জাস্ট নো আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড। কেন আপনাদের নোজ আইস কিছু নেই? দেখতে পাচ্ছেন না? গলা অবধি গিলেছে, এই অবস্থায় ড্রাইভ করেছে। মাই গড! হেড ব্রেক হওয়াটা তো সামান্য ব্যাপার, আরো কত কিছু হতে পারে। তবু ভালো যে আমার 2 ডটার্স ব্যাক করাতে নিয়ে গেছিল। তাহলে তো আমরা তাহলে এখন আসি, ওনাকে বলে দেবেন যদি কিছু মনে না করেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে সাহায্য করবেন আমাকে। বলুন না। চল দীপা, তুমি ওষুধের বাক্সটা নিয়ে এসো। হ্যাঁ, তোমরা ওকে ঘরে নিয়ে যাবে। আসছি, ঘরে নিয়ে আসছি। ওষুধ ফষুধ পরে হবে। ফার্স্ট সে, where is my 2 daughters? সুজন, চুপ করে আছো কেন? Where is my daughters? Tell me! মা, একটিবার চোখটা খোলো না, একটিবার পটল বলে রাখো, একটিবার পটল বলে রাখো।
গো, এখনো বসে আছো কেন? সূর্যি তো একবারে মাথার উপরে উঠলো। মোড়া আর কতক্ষণ ফেলে রাখবে না? বেরো এবার। মা একটিবার চুপটা করো। ও মা, বড় অবাকই ছিল, এটুকু তো পাক। তাড়াতাড়ি করো, আলতা পড়ানো শেষ হলো। আরে হাত চালাও। না না না, তোলো এবার তোলো। এসো। মাকে কোথায় নিয়ে যাচ্ছে? মামা, মাকে কোথায় নিয়ে যাচ্ছে? মাকে কোথায় নিয়ে যাও না মামা। মা শুধু আমার, মা আমার কাছেই থাকবে। মা, ওরা তোমার কোথায় নিয়ে যাচ্ছে? মা, ও মা, চোখ খুলো না। ও মা, মা, চোখ খুলো না। মা গো, এদিকে আয়। আচ্ছা, দেখেছো মেয়ে জাত দেখেছো? এদিকে উঠে আয়। না না বলো হরি, ছাড়ো না মামি, বলো হরি, ছাড়ো না, মামি, বলো হরি, ছাড়ো না। বলো হরি। মা গো, আমার মা, শুনতে কি পাও না? মা গো, আমার মা, শুনতে কি পাও না? বলো হরি, বলো হরি, মা, বলো হরি, 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 মাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো হরি, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো হরি, মাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো হরি। মাকে কোথায়? বলছিলাম কি, এখন তো আপনার কাছে অনেক টাকা। তা আমার টাকাটা ফেরত দিন। ও, আপনার টাকাটা ফেরত চাইছেন? সে ভালো কথা। এনি ধরো, বাঁচলুম বাবা। মানে সুভায়া তো এখন গেছে চিতে পুড়তে, পটল তখন আমার সম্পত্তি। এবার আমি ওকে অন্য যাত্রার দলেতে পাঠাবো গান গাইতে, 3 গুণ টাকা আমারে দেবে। এই দেখো, এত বোঝো বা ঠাট্টা বোঝো না। এই যে পটল আমার, আবার ঠিক আছে। আর চিন্তা করবেন না, টাকা দেখুন হাতে নিয়েছি, পটল আপনার। হ্যাঁ, আপনার দলে এবার নিয়মিত ওই বিবেকের গান করবে।
দরকার হলে ওকে আপনার কাছে নিয়ে গিয়ে রাখতে পারেন। হ্যাঁ, শুধু টাকাটা এখানে দিতে হবে। আরে বলতে তা পটলকে কবে নিয়ে যাব? এই তো মাকে চিতেপুরে আসুক, তারপরে নিয়ে যাবেন একবার। বলরি 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 ধরি ধরি মনে করি ধরা দেনা মোরে একজন বর্ষি বসত করে আছে বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে আমি একদিনও না দেখলাম তারি মামু মাকে এভাবে নিয়ে যাচ্ছে কেন? মাকে নামাও না, মাকে নামাও না গো। মাকে একটিবার ডাকলেই মা উঠে পড়বে। মামু আমি মার কথা শুনিনি বলে আমার উপর রাগ হয়েছে বলে ওরম চুপটি করে শুয়েছে। মামু 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 এই তোমার পায়ে পড়ি মামু, মাকে নামাও না গো, মাকে একটিবার নামাও। ওরে পটল মা, পাটা ছাড়, পাটা ছাড় মা, ছাড় ছাড় আমার পাটা ছাড়। মামু মাকে আমার কাছে একটু আসতে দাও, একটু। মা 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 গো মা। কি বলবো সেই বর্ষি কথা যার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে সে তো ক্ষণেক থাকে শূন্য পরে ক্ষণেক ভাসে নিরে একজন পড়শি বসত করে আছে বাড়ির কাছে আর শ্রীনগর পড়শি বসত করে আবে ধাক্কা মেরে দিলে, এই ধাক্কা মারলি কেন? না 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 বাগে না, আমি বুঝতে পারিনি দাদা। ধাক্কা মারলি যে, এদিকে হ্যাঁ তুই জানিস কি করবো তোর সাথে এখন? না কিছু না, দেখুন দাদা ও ছেড়ে দিন, ও ভীষণ টায়ার্ড আছে, সারা রাত ড্রাইভ করেছে। ওকে এখানে রেস্ট নিতে দিন, আমি মরে যাচ্ছিলাম জানেন। কোথায় আপনার কিচ্ছু তো হয়নি, দেখুন আপনি কিচ্ছু হয়নি, প্লিজ ছেড়ে দিন, প্লিজ 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 রিকোয়েস্ট করছি। লেডিস বললো বলে ছেড়ে দিলাম। এই চলো। কি ব্যাপারটা কি সুখেন, মনটা তোমার কোথায় থাকে? তোমার ট্রমাটা এখনো কাটেনি মনে হচ্ছে। ও মাই গড, তুমি এখনো ভুলোনি, একই কথা ভাবছো। আমাদের বাড়িতে সেফলি পৌঁছানোটাও কিন্তু তোমার ডিউটি, ওকে? নাও কাম অন, গেট ইনসাইড দ্য কার। আমি কি করে ভুলি ম্যাডাম? হ্যাঁ, একটা জলজ্যান্ত মানুষ আমার গাড়িতে ধাক্কা খেয়ে মরে গেল। আমার জীবনে এরকমটা কোনোদিনও হয়নি ম্যাডাম। কি করে না না সুখেন, ভুলতে তোমাকে হবে। ওই অ্যাক্সিডেন্টটা একদম নিজের মন থেকে মুছে ফেল। আর যদি না ভুলো না, ফাঁসবে তুমি, কারণ গাড়িটা তুমি চালাচ্ছি, আমরা নই। ওকে?
চলো গাড়িতে চলো। ডিসকাস্টিং। বাড়ি তো যাচ্ছিস, কিন্তু জিজু? আমরা জিজুকে না নিয়ে ফিরছি, আর যখন ওই মহিলা জিজ্ঞাসা করবে যে আমরা কেন খালি হাতে ফিরছি, তখন কি বলবি? যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই জন্য আমরা পালিয়ে। যা কিছু হয়েছে কিন্তু ওর জন্য হয়েছে। হ্যাঁ, তোর জিজুর পিছনে ধাওয়া করতে গিয়ে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছে। যদি কোনো কেস হয়? কিসের কেস? দের ইজ নো প্রুফ। আমাদের গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করেছে তার কোনো প্রুফই নেই। নোবডি হ্যাজ নোটেড আওয়ার কার নাম্বার, ডিয়ার। আর যে মরেছে সে এতক্ষণে পুড়েছে, তাই ওসব নিয়ে ভাবিস না। এই, তোর খেয়াল আছে তো আজকে কিন্তু বাবার ফেরার কথা বাইরে থেকে। সো চিয়ার আপ। একটা কথা মনে রাখিস সিস, এই অ্যাক্সিডেন্টের কথাটা যেন বাবার কানে না যায়। চল। আটকুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা, তাহার উপর সদর কোঠা, তাহার উপর সদর কোঠা, আয়না মহলতায় কমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। মুখাগ্নি কে করবে? আগে ঠাকুরমশাই পটল। কি বলছো নন্দ? ওইটুকুনি মেয়ে মুখাগ্নি করবে? আর কি করবে বলুন? এই বয়সে যখন মাকে হারিয়েছে তখন কর্তব্য কর্ম তো ওকে করতেই হবে। না না নন্দ, তা হয় না, এটা ঠিক হবে না। পটলকে দিয়ে তুমি মুখাগ্নি করিও না। এমন কথা কেন কইছেন ঠাকুরমশাই? সুহাগার তো সাত কুলে ও ছাড়া আর কেউ ছিল না। আরে বাবা, ও তো মেয়ে। আরে মেয়েরা কি শ্মশানে আসে না মুখাগ্নি করে? হ্যাঁ, আর তাছাড়া ওর বয়সটাও দেখো। না না না, ওই কাজটা তুমি করে দাও নন্দ। আমি কেন ঠাকুরমশাই? পটল তো শুধু সুভাগার মেয়ে নয়, ও তো সুভাগার ছেলেও। তোমার কি মাথাটা গেছে নন্দ? হ্যাঁ, এসব কি বলছো? মাথা আমার ঠিকই আছে ঠাকুরমশাই। সুভাগা বলতো ও শুধু পটলের মা নয়, বাপও। আর পটল ওর শুধু মেয়ে নয়, ওর ছেলেও বটে। আপনি বলুন না ঠাকুরমশাই, ছেলে না হলে পটল মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা জোগাড় করে নিয়ে আসে। আপনি আপনি দয়া করে পটলকে দিয়ে মুখাগ্নিটা করান ঠাকুরমশাই। এ হয় না নন্দ। আরে শাস্ত্র বলে তো একটা জিনিস আছে, আরে সেটা তো মানতে হবে। নিয়ম তোমাকে মানতেই হবে। কিসের নিয়ম? হ্যাঁ, এই নিয়ম কাদের জন্য ঠাকুরমশাই? কার মঙ্গলের জন্য? মানুষের জন্য নিয়ম, আত্মার শান্তির জন্য নিয়ম। আমি তো সেই কাজটাই করতে চাইছি ঠাকুরমশাই। আমার বোনটা একেবারে পটলন্ত প্রাণ ছিল, যার জীবনে মেয়ে ছাড়া অন্য কেউ ছিল না। মেয়ে ছাড়া অন্য কিছু সে বুঝতো না। সে কি আর চিতায় উঠে মেয়ে ভিন্ন অন্য কারোর হাতে আগুন পেলে শান্তি পাবে? আপনি কন তো। পটল, আয় তো মা, আমার সঙ্গে আয়, আয় এখানে আয়।
ঠাকুমশাই দিন, আগুনটা দিন। পটল নে মা, এটা ধর, এটা ধর। এটা কেন? এটা কেন মামু? বল। এটা দিয়ে কি হবে মামু? বলো না মা কখন ফিরবে? ফিরবে না মানে? কোথায় মা? মামু ছাড়ো। পটল, আমার মার বুঝি যন্ত্রণা হবে না? আমি কিছুতে এমন কাজ করব না মামু। পটল, পটল, পটল যাস রে পটল। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।